এখন আমি যদি ডিলেটে যাই, এই যে ডিলেট, এখানে যখন আমরা কার্সারটা নিচ্ছি তখন নিচে আমাদের আইডি শো করতেছে ডিলেটের। তাহলে আমি এখানে গেলাম ভিউতে, ভিউ স্লাইডারে গেলাম, যাওয়ার পরে ডিলেট স্লাইডার, এখান থেকে ডিলেট স্লাইডার আউটটা ক্লিক কপি করলাম, করার পরে এখানে আমাদের সুইট অ্যালার্ট আইডি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি আবার ওয়েবে গেলাম, যাওয়ার পরে ডিলেট স্লাইডার আউটটা এখানে বসাইলাম, এখান থেকে এটা কপি করলাম, ডিলেট স্লাইডার কপি করে আমি কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলারে গিয়ে আমি এখানে স্পেস দিয়ে লিখলাম পাবলিক ফাংশন ডিলেট, পাবলিক ফাংশন ডিলেট স্লাইডার, এখানে দিলাম ভেরিয়েবলের আইডি, যেহেতু এখানে ভেরিয়েবলের আইডি আছে, এই যে এখানে একটা আইডি আছে, এই আইডিটা আমি এখান দিয়ে নাম দিলাম ভেরিয়েবল আইডি। তো ভেরিয়েবল আইডি দিয়ে এখানে মেথডটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম ডিলেট ডাটা নেম দিয়ে এখানে স্লাইডার মডেলের এখানে ফাইন্ড করলাম, ফাইন্ড ভেরিয়েবল আইডি দিয়ে এখানে একটা ভেরিয়েবল নিলাম ইমেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে এটাকে আমি আবার দিয়ে দিলাম ডিলেট ডাটা, ওই যে এটাকে আমি এখানে পাস করলাম ভেরিয়েবল ডিলেট ডাটাকে পাস করে এখানে আমি লিখে দিলাম স্লাইডার ইমেজ, আমাদের ওই ফিল্ডের নেমটা, টেবিল ফিল্ডের যে নেমটা স্লাইডার ইমেজ, এটা এই যে এখানে স্লাইডার ইমেজটা কই, যে স্লাইডার ইমেজ এখানে এটা লিখে দেওয়ার পরে আমি এখান থেকে আবার লিখব আনলিঙ্ক, কারণ এখানে আমাদের থেকে লোকাল হোল্ডার থেকে আমাদের এটা আনলিঙ্ক হইতে হবে, জানেন লোকালে না থাকে, লোকাল স্টোরেজের যেন না থাকে। তো এখানে আনলিঙ্ক দিয়ে ভেরিয়েবল এখানে দিয়ে দিব কোনটা, ডিলেট ডাটা দিয়ে এখান থেকে আমি এখন আবার স্লাইডার নিয়ে স্কোপ রেজুলেশন দিলাম, দেওয়ার পরে আমি এখন আবার ফাইন্ড দিলাম ভেরিয়েবল, ফাইন্ডের আইডি দিলাম, এখানে দেওয়ার পরে এখানে মেথড নিয়ে দিলাম ডিলেট দেওয়ার পরে এখন আমি ওই এটা আবার নোটিফিকেশনটা এখানে দিয়ে দিলাম, নোটিফিকেশনটা এখানে দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, এখানে স্লাইডার ডিলেট সাকসেসফুলি লিখে দিলাম। আচ্ছা, এখানে তাহলে আমাদের ভেরিয়েবল নিলাম, স্লাইডার ফাইন্ডের একটা আইডি নিলাম, ইমেজ ভেরিয়েবল ডিলেটের স্লাইডার ইমেজ আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করার পরে স্লাইডার ফাইন্ড আইডি ডিলেট। আচ্ছা, এখন সেভ করলাম, সেভ করার পরে আমি ফার্স্ট টাইম ইয়াতে যাই, ব্লক পার্সোনাল ব্লক পাবলিকের ভিতরে আপলোড স্লাইডার ইমেজ, কোনটা আছে, কোনটা ডিলিট করব, এখানে তিনটা ইমেজ আছে, তাহলে যে এখানে যে ফ্রেমটা আছে এটা এই পুরোটা আমি ডিলিট করে দিব, তাহলে এই ফ্রেমের সাথে আছে কোনটা, এটা এই ইমেজটা ডিলিট করে দিব। তো এই ইমেজটা ডিলিট করে দিলে এখান থেকে আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে ডিলেট, ক্যান্সেল, আবার ডিলেট, ইয়েস, ডিলেটেড। আচ্ছা, এখানে কি আসছে, আনলিঙ্ক স্লাইডার ইমেজ
একটা এরর আসছে এখানে, যে এখানে এরর আসতেছে আনলিঙ্ক স্লাইডার ইমেজ। আচ্ছা এখানে কোডটা যদি যাই আনলিঙ্ক, আচ্ছা আমার এখানে এই ইমেজটা পাস করাইতে হবে, আনলিঙ্কের মাঝে দিতে হবে এটা। এখন সেভ করলাম, আনলিঙ্ক করবো আমি এটাকে, ভেরিয়েবল আনলিঙ্ক পাস করলাম এটা। দেওয়ার পরে এখন আমি ব্যাগে যাই, আবার এখন আবার ব্যাগে চলে গেলাম, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমি এখানে আবার ডিলেটে ক্লিক করলাম, করার পরে ইয়েস ডিলেট দিলাম। ডিলেট দেওয়ার পরে কি আসলো, আনডিফাইন্ড অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার আইডি। এখন আবার আসলো কি আইডি স্লাইডার আইডি, ভেরিয়েবল আইডি। আচ্ছা এখানে আমি কি দিছি, আইডি ডিলেট আইডি। ফাইন্ড স্লাইডার আইডি ভেরিয়েবল আইডি, এখানে ভেরিয়েবল মিস করছি, ভেরিয়েবল আইডি হবে। তো ভেরিয়েবল আইডি দিলাম, দেওয়ার পরে আমি এখন আবার ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর আমি এখন আবার রিফ্রেশ করলাম। আমার কিন্তু বিভিন্ন এরর এবং এরর দেখে দেখে কাজ করতেছি। আমার মনে হয় ওই যে ইমেজটা চলে গেছে এখান থেকে, হ্যাঁ ডাটাবেস থেকে গেছে কিনা, এখান থেকে ইমেজ চলে গেছে। আচ্ছা এটা আবার এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে, কারণ এখন আর হোল্ডার পাবে না, কারণ ওইটা তো আমার নাই। আচ্ছা এটা আমি ব্যাকে দিলাম, এটা দিই। এখানে আরেকটা যে ইমেজ আছে টেস্টিং, ওইটা আমি ডিলিট করি। এখানে এই যে একটা ইমেজটা আছে, তো এখান থেকে আমি আবার এটা ডিলিট করি, ডিলিট ইয়েস ডিলিট ইট, সাকসেসফুলি স্লাইডার সাকসেসফুলি ডিলিটেড। আর আমার লোকাল হোল্ডারে যদি যাই, লোকাল হোল্ডারও এটা নাই, ডিলিট হয়ে গেছে। আচ্ছা এখন আমি এই পর্যন্ত যে যতটুকু কাজ করলাম, এডিট আপডেট ডিলিট এই পর্যন্ত এখানে শেষ। আমি পরবর্তীতে পেজিনেশন নিয়ে দেখাবো। তবে আজ পর্যন্ত আমি যে কাজগুলো করছি, এটি আমি যদি এখন ইয়াতে করি, গিটাবে পুশ দিয়ে দিই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তাই আমি পরবর্তীতে গিটাবে পুশ দিয়ে দিব এবং পেজিনেশন নিয়ে কাজ করবো। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।